যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা দিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এছাড়াও তারা সুপ্রিম কোর্টে তাদের মামলাটি লড়বেন, এই ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত তৎপর হয়ে রয়েছেন। যদিও তাদের পাশে আমাদের রাজ্য সরকার রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন, তবুও যেহেতু তারা খুব উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, কারণ যারা চাকরি হারিয়েছেন তারা তো জানেন তাদের কষ্টটা কতটা, এবং 31শে ডিসেম্বরের পরে তাদের যে চাকরি তারা থাকবে না সেটা তারা বুঝতে পেরেছেন। তাই জন্যই তারা বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, প্রধানমন্ত্রী এবং আরও অন্যান্য জায়গায় তারা দেখা করে বিষয়টি আলোকপাত করবেন। কিন্তু সুপ্রিম কোর্টও তারা কেসটি লড়তে চাইছেন এই জন্যই, যেহেতু তাদের কোনো দোষ নেই এই অবস্থায়, তো তারা যোগ্যতা দিয়েই তারা চাকরিটা পেয়েছিলেন, সেই জন্য তাদেরকে পুনরায় পরীক্ষায় বসার যে সিদ্ধান্ত সেটি যাতে পুনর্বিবেচনা করা হয় সেটাই তাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু আমরা এই কেসের কি ফলাফল হবে সেটা তো আগামী দিনেই বলবে। তবে এটা ঠিক কথা যে এত বড় একটা ঘটনা তাদের তো চিন্তার কপালে ভাঁজ পড়বেই, এবং তাদের চোখে আজ ঘুম নেই। তারা বিভিন্ন জায়গায় এমনকি বিকাশ ভবনের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন, এবং রাজ্য সরকারও তাদের 6 জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন। সবাই মিলে চেষ্টা করছেন, নিশ্চয়ই দেখা যাবে কোনো একটা পথ নিশ্চয়ই বেরোবে, এই আশা রাখতে হবে আমাদের। আপনারা দেখুন যে চাকরিহারা শিক্ষকদের মধ্যে তাদের প্রতিনিধি কি বললেন, আপনারা দেখুন। প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, মহামহিম রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করব বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা, দুঃখের কথা তাদের সামনে, আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো। তারও 2-3 দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে গতকাল আমরা সাক্ষাৎ করেছি। আপনারা জানেন আমরা এখন সুপ্রিম কোর্টে যাব একেবারে সুস্পষ্ট দুটো স্পেসিফিক বিষয়, যে 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআরের মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল, বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে। আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব। কেন প্রকাশ হবে না? তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো, শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে, কারা নেয়নি। আমরা যাচ্ছি আজকে সুপ্রিম কোর্টে দিল্লির উদ্দেশ্যে এই কারণে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম্প বা এটসেট্রা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি। সুতরাং এটা আইনকে ভায়োলেশন করা। আমরা সেই অযোগ্যদের, সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব। সুপ্রিম কোর্টে আজকেই লড়ব, ভ্যাকেশন কোর্টে লড়ব। সেজন্য গতকাল যেমন সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা জানিয়েছিলাম, আমরা সেই অনুযায়ী অতি দ্রুত আমাদের সাধ্য মতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করছি। জানেন, আপনারা বলেছি যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর বর্ধমান সভায় বলেছিল এই প্যানেলে অনেক যোগ্য আছে, কারো চাকরি যাওয়া উচিত নয়। তাহলে আমরা দিল্লি যখন যাচ্ছি, আমরা দিল্লির বিভিন্ন যারা সাংসদ আছেন, মাননীয় প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, মহামহিম রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চেষ্টা করব বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা, দুঃখের কথা তাদের সামনে, আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।